সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো। সকালবেলায় উঠেই প্রথমে ছাদে চলে এসেছি আর ছাদ থেকে এই যে সবুজ সবুজ গাছপালাগুলো দেখতে এত সুন্দর লাগে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই পাশের বাড়ির ছাদের উপরে কতগুলো হনুমান চলে এসেছে সকাল সকালই গাছগুলোকে নষ্ট করতে। আর নষ্ট করবে নাই বা কেন, ওদেরও তো খিদে পায়, তাই ওরা কিন্তু খাবারের জন্যই একটু এইদিকে চলে আসে, আবার কখনো জঙ্গলেই থেকে যায়। আর এদিকে আমাদের এই যে র্যাবিটও কিন্তু চুপচাপ বৃষ্টি হলেও এই খাঁচার মধ্যেই চুপচাপ বসে থাকে, নয়তো ওই যে পাম যে ট্রিগুলো রয়েছে সেই গাছগুলোর নিচেই কিন্তু এরা বসেই থাকে। একটা সময় ছিল একদম পুরো ছাদে প্রচুর প্রচুর র্যাবিটও ভরে থাকতো, মানে দুটো আনা হয়েছিল অনেক দিন আগে, মানে যখন প্রায় বিয়ের প্রথম দুটো একসাথে নিয়ে এসেছিলাম। তারপর থেকে কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়েছিল আর অনেক পুরো একটা মানে খরগোশের পুরো ফ্যামিলি হয়ে গিয়েছিল। আর তারপরে কিন্তু শেষমেশ আজকে প্রায় 5 বছর হয়ে গেল আর একটাই মাত্র রয়েছে। আর আগে জানেন তো প্রচুর বাচ্চা দিত, তো আর সেই বাচ্চাগুলো কিন্তু যখন বড় হয়ে যেত একটু, তখন কিন্তু অনেকেই চাইতো যে আমাকে একটা দেবে। এইভাবে কিন্তু প্রায় মোটামুটি ধরুন 5 থেকে 6টা হয়তো বাচ্চাগুলোকে আমরা দিয়েওছিলাম, মানে খুব ছোট না, যখন ওরা ঘাস খেতে শেখে ঠিক ওই টাইমে কিন্তু বাচ্চাগুলোকে দিয়েছিলাম। তখন আর ওদের সাথে মানে মায়ের সাথে আর খাবার তো প্রয়োজন হয় না, ঘাস খেতে পারলেই তারপর থেকে মোটামুটি একা খেতে পারে। এইভাবে অনেকগুলো বাচ্চাকে দেওয়া হয়েছিল, আবার তার সাথে সাথে তারপরেও কিন্তু অনেকগুলো র্যাবিটকেও আমরা রেখেছিলাম, মানে প্রায় পুরো ছাদ জুড়ে পুরো র্যাবিটেরই পরিবার ছিল। প্রায় 3-4 দিন থেকে এই যে দড়িটার টাঙানো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল, মানে ওয়াশিং মেশিনে কাচার পরে কিন্তু এইগুলোতে শুকোচ্ছিল 3-4 দিন ধরে, কারণ প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলেও কিন্তু রোদ উঠছে না। এই জন্য একটা ওই যে ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম কিছু জামা কাপড়, তো অনেকগুলো শুকিয়ে গেছে, আর যে বাকিগুলো ছিল সেইগুলো কিন্তু এখন এই যে দড়িতে রাখা ছিল। আর এইসব দড়ি টাঙিয়ে রাখলে না ঘরটা কেমন যেন অগোছালোই দেখতে লাগে, মনে হয় যেন শুধু জামা কাপড় আর জামা কাপড়েই ভর্তি। তার জন্য যে জামা কাপড়গুলো এই যে দড়িতে ঝুলছিল সেইগুলোই কিন্তু এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো একটু ভাঁজ করে এক সাইড করে রেখে দেবো, কারণ এই যে এইভাবে জামা কাপড় কিন্তু ঝুলে থাকলে একদমই দেখতে ভালো লাগে না, ঘরের সৌন্দর্য পুরো নষ্ট হয়ে যায়, আর জামা কাপড়গুলো কিন্তু শুধুই মাথায় বেঁধে যায়। আজ হচ্ছে সোমবার, আর সোমবারের দিন কিন্তু সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মানে আজকে অনেকটা সকালবেলায় উঠে পড়েছিলাম, মানে যখন উঠেছিলাম ততক্ষণে আমার শাশুড়ি মায়ের কিন্তু সোমবারে যে মহাদেবের পুজো করেন সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর সোমবার মানে অনেকটা ব্যস্ত থাকা হয়, তো এই কারণে কিন্তু তার জন্য কিন্তু এই যে পুজো করতে করতে হয়তো লেট হয়ে যাবে, এই জন্য কিন্তু সকালবেলায় শাশুড়ি মা স্নান করে পুরো পুজোটাই কমপ্লিট করে রেখেছিল। আর তারপরে মোটামুটি আমি এই যে ঘরটার একটু ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা ভালো করে মোছামুছি করে নেব, আর ঘরটাকেও একটু টিপটপ করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছে এখন। আর এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে, মানে তার জন্য কিন্তু অনেকটা ঘরে ঠান্ডা রয়েছে, মানে ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে। আর অন্য টাইমে যখন প্রচণ্ড রোদ থাকে তাপ থাকে, তাহলে কিন্তু আর উপরে একদমই থাকা যায় না, তখন কিন্তু নিচে চলে যেতে কিন্তু একদমই এসি ছাড়া কিন্তু একদমই থাকা যায় না, তখন কিন্তু উপরে গিয়ে এসি চালাতে হয়। আর না হলে কিন্তু দুপুরের টাইমে এসি ছাড়া নিচের ঘরে থাকলে নিচের ঘর প্রচণ্ড ঠান্ডা থাকে, যার জন্য কিন্তু থাকা। আর আজকে জানেন তো অনেক দিন পরে না ইলিশ মাছ রান্না হচ্ছে, মানে ওখানে গিয়ে তো প্রায় সময়ই খোঁজ করতাম একে ওকে যে ইলিশ মাছ কোথায় পাওয়া যায়, কখনোই কিন্তু ইলিশ মাছটা পাওয়া যেত না। এইবার লাস্টবারের মতো ওই আসার আগে কিছু চিংড়ি মাছ পেয়েছিলাম, আর তার সাথে সাথে কিন্তু ছোট ছোট যে মাছগুলো হয় সেগুলোও পেয়েছি, তাছাড়াও পাবদা মাছ আর পমফ্রেট মাছ এগুলোও কিন্তু ছিল, সেগুলো তো নিয়ে আসা হয়নি, শুধু ওই চিংড়ি মাছটাকে নিয়ে এসেছিলাম, মানে প্রনটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য কিন্তু প্রন ফিশটা আর কিছু ছোট মাছ নিয়ে এসেছিলাম। আর তার সাথে অনেক পরিমাণে চিকেন এনেছিলাম, যার পরেই কিন্তু ওই যে সামনের দিদি ভাইদের একটু বিরিয়ানি করে খাইয়েছিলাম।
তবে ওই যে বাঙালি হয়ে মাছের খোঁজটা ঠিক পেয়ে গিয়েছিলাম। যাই হোক, ওদিকের ব্যালকনিটাকেও ভালো করে একটু গুছিয়ে নিলাম, কারণ অনেক দিন থেকে মানে আসার পর থেকেই ব্যাগপত্র সমস্ত কিছু জিনিসপত্রে এত অগোছালো হয়েছিল, সেগুলোকেই কিন্তু ভালো করে ভাঁজ করে কিছু পরিমাণে জামা কাপড় খাটের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আর কিছু পরিমাণে জামা কাপড় কিন্তু আলমারির মধ্যে। আলমারিটাও প্রচণ্ড পরিমাণে জামা কাপড়ে ফুল হয়ে গেছে, যার জন্য কিন্তু এক্সট্রা জামা কাপড় আর ঢুকছে না। আজকের দিনটায় আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু মানে বাইরে কিন্তু রোদ একদমই ওঠেনি, মেঘলা মেঘলা একটা ওয়েদার। ওদিকে শ্রেয়ানকেও সকালের খাওয়ানো হয়ে গেছে, আর এখন কিন্তু ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে তেমন কোনো চাপ নেই, ওদিকে কিন্তু শাশুড়ি মা মাছ টাছ রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু একটু ঘরটাকে টিপটপ করে নিচ্ছি। আর হয়তো মাত্র 2টো দিনই আমরা মানে একসাথে থাকবো, তারপরে কিন্তু শ্রেয়ানের বাবা সেই আগের মতো আবারও একাই চলে যাবে। আর আমরা কিন্তু হয়তো ওই মোটামুটি যদি কোয়ার্টার পেয়ে যাই তারপরেই হয়তো যাব। ওই একসাথে থাকা বলতে আর হয়তো 2-3 দিন মতোই থাকবো, তারপরে কিন্তু আবারও সেই একা ছেলেকে নিয়ে থাকা, মানে একা ঠিক নয়, শ্রেয়ানের বাবা যদিও একা থাকবে তবুও কিন্তু আমরা ফ্যামিলির সাথেই থাকবো। আর সত্যি কথা বলতে কিন্তু এটাই হচ্ছে আমাদের রিয়েল লাইফ। তো যাই হোক, এখানে কিন্তু রান্না বান্না শাশুড়ি মায়ের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে স্নান ধান করে নিয়ে এখন কিন্তু খাবার খেতেও বসে পড়েছি। আর মাছের মধ্যে আমার কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে, যতই প্রচণ্ড পরিমাণে কাটা হোক না কেন, তবে ইলিশ মাছের টেস্টটা অন্য মাছের থেকে একদমই আলাদা। আর ইলিশ মাছটা দেখেছেন এত সুন্দর দেখতে হয়েছে। আর এই যে এখন কিন্তু একে একে সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর এরপরে কিন্তু লাঞ্চটাও করে নেব। তবে চলুন, আজকের মতো এইটুকুই রাখছি ভিডিওটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধরে নিয়ে গেছিল আর কি ওর যে